একাত্তরের ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেক কি খুঁজে পাবেন না। না, এটা এটা সবাই জানে। একাত্তরের ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেক কি খুঁজে পাবেন না। এই জিনিসগুলো তো ঘটেছে। আমরা কেউ বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়, এটা কেউ বলছে না। কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি? এই প্রশ্নগুলো আসবে। এবং স্বাধীনতার আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে? আরও অনেকে ছিল, তাদের ভূমিকা কোথায়? এই প্রশ্নগুলো তো আছে, এটা আমার বলবার কোনো অপেক্ষা রাখে না। আপনার কিছুদিন আগে বদরুদ্দিন ওমরের একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে, আপনারা সেটা পড়লে দেখতে পাবেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কিভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটার সর্বজনীনতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা শুধু না, আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবে নির্বাচিত সরকার, এই ভুলটা আর কেউ করবেন না। বাংলাদেশ সকলের ইতিহাস, সকলের জাদুঘর, সকলের ইতিহাসটাই থাকবে ওখানে।